সুপ্রভাত বন্ধুরা, চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। পুজো আসবে আসবে এটাই ভালো লাগে বলো। পুজো দেখো এসেও গেল, আজকে চতুর্থীও হয়ে গেল, দুদিন পরে পুজো শেষ। এই আশা আশা জিনিসটা এত ভালো লাগে, আর পুজো যখন চলে যায় মনের মধ্যে এক রাস দুঃখ দিয়ে যায়। 365 দিন অপেক্ষা করে যে দিনগুলো আসে কি তাড়াতাড়ি না চলে যায়। তারপরে ওপর থেকে চলে এসেছি নিচে, আজকে টিফিনে হবে একটু পরোটা। পরোটাগুলো মা বেলে দিচ্ছিল, আর আমি এখানে পরোটাগুলো করে নিচ্ছিলাম। আজকে পরোটার সঙ্গে থাকছে পেঁপে আলু পোস্ত দিয়ে তরকারি। যখনই রুটি বা পরোটা হয় এইভাবেই দুজনে মিলে তো করে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। দেখো আজকে চতুর্থী হয়ে গেল, আর আমাদের এখানে এখনও পুজো পুজো কোনো ব্যাপারই নেই। কলকাতার দিকটায় যেহেতু বৃষ্টিটা হয়ে গিয়ে জলমগ্ন হয়ে গেল, নাহলে আরও একটু ক্রেজ থাকতো প্রতি বছরই, দ্বিতীয়া থেকে। তো কী করা যাবে বলো, সব ঠিক হয়ে যাবে। আর গরম তেল ছিল পরোটা, সেই তেলে একটু পাঁপড়টাও ভেজে রাখলাম। আর এই যে বোঁদে নিয়ে নিয়েছিলাম পরোটা আর পেঁপে আলুর তরকারি দিয়ে আজকে টিফিনটা করে নিলাম। আর দুপুরবেলা কী কী হয়েছিল, ভাত, ঝিঙে আলু পোস্ত, বিউলির ডাল, মুগের ডাল, চাটনি, আর ছিল চিচিঙে ভাজা, আর ছিল পাঁপড় ভাজা। আর ছোলার ডালটা বিকালের জন্য করে রেখেছিলাম, মানে সন্ধেবেলার জন্য। ঘুম থেকে উঠে বিকালবেলা কিছু চায়ের বাসনপত্র ছিল, জলের বোতল ছিল, সেগুলো ক্লিন করে নিলাম, মানে ধুয়ে নিলাম। মা ছিল না, মা থাকলে এগুলো মাই করে। তারপর আটাটাও মেখে রেখে দিলাম। আর এই যে আমাদের যে পুরনো ফ্রিজটা একটু গন্ডগোল হয়েছিল, সেই জন্য সেটা একটু সারিয়ে নেওয়ার পর আজকে চালানো হয়েছে। আর এই ফ্রিজ থেকে সব জিনিসপত্রগুলো ওই ফ্রিজে ট্রান্সফার করে নিলাম। আর যেহেতু পুজো পুজো আসছে, মানে পুজো এসেই গেছে, আমরা সাজুগুজু করছি, রান্নাঘরটাকেও ভাবলাম একটু সাজিয়ে দিই। ওপরের র্যাকটা এই যে দিয়ে দিয়েছিলাম অনেকদিন আগে, আর নিচের র্যাকটাতেও এই স্টিকারটা পেতে নিলাম, বেশ ভালোই লাগছে বলো। তারপর বাসনের র্যাকটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। এই যে আটাটাও মেখে রেখে দিয়েছে, আর এখানে ছোলার ডাল করা রয়েছে, আর এই জলের বোতলও কমপ্লিট ভরা। আর আমার সোনা গপু এখানে বসে বসে দেখছে, যেহেতু ঠাম্মি নেই, ওকে ঘুম পাড়াতেও পারছে না, আমি ঠাকুর ঘরে যাবো না। তারপর আমি একটু সাজুগুজু করে নিলাম, কিছু বন্ধুর বাড়ি যাবো, আলতা সিঁদুর দেওয়ার ব্যাপার আছে। আর রাস্তায় টুকটাক যে ঠাকুরগুলো পড়ে সেগুলোই একটু দেখবো, ওই জন্য একটুখানি শাড়ি পরলাম। আর অনেকদিন পর পর শাড়ি পরলে কিন্তু দারুণ লাগে, মানে আমাকে দারুণ লাগে কি বলতে পারবো না, নিজের কিন্তু খুব একটা ভালো লাগে। তারপর চলে গিয়েছিলাম একটা কসমেটিকের দোকানে, ওখান থেকে টুকটাক কিছু জিনিসপত্র ছিল, সেগুলোই কিনলাম। এটা হচ্ছে তোমার দাদাভাইয়ের একদম পাশের দোকানটায়। আর তারপর একটু ঝিকিমিকি আলু দেওয়া ফুচকা খেয়ে নিলাম। আর ওইখানেই বন্যাপাড়া স্কুলের ঠাকুরটাও একবার দেখে নিলাম। তারপর একটু গরম গরম মোমো খেয়ে বেগরির এই পুজো মণ্ডপের ঠাকুরটা দেখে বাড়ি চলে এলাম। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর সবাই ভালো করে পুজো কাটিও। টাটা।